যে সকল প্রিয়জনেরা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে লাউ রেসিপি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। এই রেসিপির জন্য যে সকল উপকরণগুলি আমি নিয়েছি সেগুলি হলো 2 পিস মাছের মাথা, লাউ আর আলু। প্রথমেই কড়াইটিকে খুব ভালো করে গরম করে নিয়েছি, এরপর তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি। এই সরিষার তেলে আমি মাছের মাথাগুলি ভেজে তুলে নেব। গরম তেলের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদ তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর যোগ করে দিলাম আগের থেকে পরিষ্কার করে রাখা মাছের মাথা। এদিকে মাছের মাথা ভাজা হতে থাক, আর অন্যান্য দিনের মতো আপনাদের সামনে সেই একই রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিও আজ প্রথম দেখছেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি তারা করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনের অল অপশনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি আগের থেকে তা করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাছের মাথা ভেজে তুলে নিয়েছি, সেই তেলে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা আর পেঁয়াজ। এগুলি সব একসঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর 1 চামচ আদা রসুনের পেস্ট। সব কিছু একসঙ্গে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা কিছু সময় ভাজার পর তার সঙ্গে যোগ করে দিলাম আগের থেকে কেটে রাখা লাউ ভালোভাবে মিশিয়ে নিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম আলু। সব কিছু একসঙ্গে কিছুক্ষণ সময় ধরে ভেজে তারপর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখলাম লাউ থেকে জল ছেড়ে দিয়েছে। একবার ভালোভাবে সব কিছু কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ তত বেশি হবে। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। আপনাদের কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পর আরেকবার ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে দেখলাম লাউ সেদ্ধ হয়ে গেছে। আগের থেকে ভেজে রাখা মাছের মাথা যোগ করে দিলাম। সব কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কষানো হয়ে গেছে, এরপর প্রয়োজন মতো জল দিয়ে দিলাম আর একটু লবণ যোগ করে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণ দিয়ে নেবেন। এটা আমার রেসিপির ফাইনাল লুক। গরম ভাতের সাথে জমিয়ে খান। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। সাথে থাকার জন্য ধন্যবাদ।